আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, অতঃপর শয়তান তাদের কুপ্ররোচনা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে সেই গাছের কথা বলে দেব যা চিরঞ্জীবতা দান করে এবং এমন এক রাজ্যের সন্ধান দেবে যার কোনো ক্ষয় নেই? তারপর তারা উভয়ই সেই গাছের ফল ভক্ষণ করলেন। ফলের সাথে সাথেই তাদের লজ্জাস্থান নিজেদের সামনে প্রকাশ পেয়ে গেল এবং তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের আবৃত করতে লাগলেন। আদম তার প্রতিপালকের হুকুম অমান্য করলেন, ফলে তিনি ভ্রান্তিতে পতিত হলেন। এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, তার প্রতি ক্ষমাশীল হলেন এবং তাকে সঠিক পথ প্রদর্শন করলেন। বিশ্বজগতের দয়াময় সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা মানুষকে ভালো ও মন্দ উভয় প্রকার বিপরীতমুখী শক্তি ও গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে যেমন পাপ করার প্রবণতা বা মন্দ কাজের ইচ্ছাশক্তি রয়েছে, তেমনি পুণ্য করার ক্ষমতা বা ভালো কাজের ইচ্ছাশক্তিও রয়েছে। আর এই বিপরীতমুখী ইচ্ছার মধ্যে ভালোকে বেছে নেওয়ার স্বাধীনতাই হলো মানুষের অনন্য মর্যাদা ও শ্রেষ্ঠত্বের প্রতীক। এই সাধারণ মানুষদের মধ্য থেকেই আল্লাহ তাআলা যুগে যুগে এমন কিছু মানুষকে মনোনীত করেছেন, যারা মানবজাতিকে হেদায়েত বা সৎপথের সন্ধান দেবেন এবং আল্লাহর সান্নিধ্য লাভের উপায় শেখাবেন। তারাই হলেন আল্লাহর প্রেরিত রসুল, নবী ও পয়গম্বর। যখন আল্লাহ কোনো ব্যক্তিকে নবুয়তের জন্য বেছে নেন, তখন তার জন্য সব ধরনের পাপকাজ ও অবাধ্যতা থেকে পবিত্র ও নিষ্পাপ থাকা আবশ্যক হয়ে যায়। এর কারণ হল সঠিক প্রতিনিধিত্ব, যাতে তারা আল্লাহর বাণী ও দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ এবং সম্পূর্ণ বিশুদ্ধভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আদর্শের বিশুদ্ধতা, যে নিজেই পথভ্রষ্ট সে অন্যকে কিভাবে পথ দেখাবে, নবীগণের ক্ষেত্রে যেন এই প্রবাদের কোনো সুযোগ না থাকে। নবীগণও আর 10টা সাধারণ মানুষের মতোই পানাহার করেন, ঘুমান এবং পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। অন্যান্য মানুষের মতো তাদের মধ্যেও বিপরীতমুখী মানবিক গুণাবলী বিদ্যমান থাকে, কিন্তু সাধারণ মানুষের সাথে তাদের মূল পার্থক্য হল আল্লাহ তাআলা তাদের কর্ম ও ইচ্ছাশক্তিকে সব ধরনের মন্দ কাজ থেকে সম্পূর্ণ মুক্ত ও নিরাপদ রেখেছেন। ফলে তাদের দ্বারা কোনো পাপ সংঘটিত হওয়া অসম্ভব। এর উদ্দেশ্য হল তাদের প্রতিটি কাজ যেন বিশ্ববাসীর জন্য একদম নিখুঁত আদর্শ ও অনুকরণীয় নমুনা হতে পারে। অবশ্য মানুষ হওয়ার কারণে তাদের আচার আচরণে অনিচ্ছাকৃত কোনো ভুল ভ্রান্তি বা ত্রুটি বিচ্যুতির সামান্য সম্ভাবনা থেকে যায় এবং কদাচিৎ তা প্রকাশও পেয়ে যায়। কিন্তু তেমন কিছু ঘটার সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে তাদের সতর্ক করে দেওয়া হয়। ফলে তারা তৎক্ষণাৎ সাবধানতা অবলম্বন করেন এবং সেই ভুল থেকে পুরোপুরি দূরে সরে আসেন।